টাকা দেবে নাকি একটা যাচ্ছি তো কি করে বড়লোক মানুষও। হ্যাঁ বলো। হ্যাঁ 2-5 লাখ টাকার জন্য আমার কাছে কি জন্য ফোন দাও? আমার ওইতে নিলি তোই যাই। আবার ফোন দিচ্ছ কি জন্য? ফোনটা গো পরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? ভাই আমার হলো আমার বউ অসুস্থ হয়েছেন ভাই, তা কিছু হেল্প আসছিল আপনার কাছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে হাসিব। বাসা কোথায়? বাসায় এই সাইডে। তোমার বউ? আমার বউ সিজার করতে হয়েছেন ভাই, তা আছে 90,000 টাকা খরচ হবে। এখন আমার কাছে অত টাকা নেই ভাই, তা আপনি যদি 90,000 টাকা হাওলাত দিতেন তাহলে আমাকে উপকার হতো। ভাই এই মুহূর্তে তোমার কাছে টাকা নাই তো, কি করে দেবো? বা আপনি বড় লোক মানুষ, আমি গ্রামের 4 জনের ভিতরে আপনি একজন ভাই, আপনি না দিলে দেবে কিরকম? বা আপনি বড় লোক মানুষ, আপনি আমার একটু উপকার করেন ভাই। ভাই বললাম তো এই মুহূর্তে টাকা নেই ভাই আপনার পা দোকানদারি আমার দেন ভাই। ভাই। ওটা কি বলা লাগবে না। গরিব মিসকিন মাথা টাথা গরম আছে, ফকির টুকির কোথায় থেকে আসে এরা? এখন সকালবেলায় দিনটাই মাটি করতে যাও যাও। টাকা সাথে গেলাম আল্লাহ দিলে না, এখন আমি বউ চিকিৎসা কীভাবে করবো আল্লাহ? তুমি একটা ফায়সালা করে দাও আল্লাহ। খুব খুব সমস্যার ভিতরে আছি আল্লাহ, তুমি একটা ফায়সালা করে দাও আল্লাহ। কি অবস্থা আছিস? বসে আছো? হ্যাঁ দোস্ত, খুব সমস্যার ভিতরে আছি। কেন দোস্ত, কি হয়েছে? আমার বউ অসুস্থ হয়েছে, তা ভগবানের কাছে টাকা আলাদ করতে গেছিলাম, কিন্তু তোমার আমাকে কি গ্রামের ভিতর সে বিশাল বড় লোক, হ্যাঁ হ্যাঁ। সে আমার গরিব মানুষ হিসেবে তাড়াই দিয়েছে। এখন খুব সমস্যার ভিতরে আছে। কয় টাকা লাগবে তোমার? আমার লাগবে তো 90,000 টাকা মতো লাগবে সিজার করতে। আচ্ছা দেখি কি করা যায় তোমার জন্য, কি করা যায় এটা আমি দেখতেছি, ঠিক আছে? দেখো দিন, আমার খুব সমস্যার ভিতরে আছে। তোমার জন্য কি উপকার করা যায় করতেছি, দেখি আমি জয়কে দেখে কথা বলে তোমার জানাবো, ঠিক আছে? তাহলে এই ব্যবস্থাটা হবে, ঠিক আছে? আমরা তো গরিব মানুষ, আমরা তো অত টাকা তোমার ম্যানেজ করে দিতে পারবো না। এলাকার ভিতরে হুমায়ুন ভাই যখন সব থেকে ধনী ব্যক্তি, ওর কাছ থেকে কৌশলে যেভাবে হোক বিনিময়ে আমাদের টাকা বের করতে হবে, ঠিক আছে? দেখো তাহলে আমরা সেভাবে আগাচ্ছি। আর দেখি আমি যার সাথে কথা বলে তোমার আমি এটা শোনার চেন মনে হচ্ছে না, না কি আমি তো আর বুঝি নে। তো মনে আসছে তো আসলে কিনা মনে হয় কি রে ওটা? আরে ভাই ওই যে হাঁটতে যে এখানে পাইছি এটা। এই কোন জায়গায় পাইছেন ভাই? এই তো এখানে ভাই, এখানে পাইছি ভাই। ও তাহলে এরা আমি তো নিয়ে গেলাম। এটা আমার বাড়ির মেয়ে আছে, খেলা করবে না, বেশি টাকা দিবেন তোমার? না ভাই আমারও তো বাসায় মেয়ে আছে ভাই, আমারও বাসায় মেয়ে আছে, ভাই খেলবো। আচ্ছা ভাই তুমি 50 টাকা নিয়ে নে ভাই। না ভাই 50 টাকা না ভাই, আমার মেয়ে আছে। দাও ভাই নিয়ে নে। সুপিয়ানের মতন মানুষ 50 টাকা দিতে চাচ্ছে, তার মানে তো নিশ্চয়ই কিছু আছে এতে। হ্যাঁ তাহলে আমি চলে যাচ্ছি দোস্ত, আমার মেয়ে খেলা করবে না। না শোনো, আমি তোমার 50 টাকা না, আমি তোমার আরো 1000 টাকা বাড়াই দিই। আরে সুপিয়ান 1000 টাকা করছে, তার মানে নিশ্চয়ই মানে কিছু আছে এতে। হ্যাঁ দোস্ত, তাহলে আমি আমার মেয়ে খেলা করবে না। হ্যাঁ আরে না তোমার আমি আচ্ছা দোস্ত, তাহলে আমি নিয়ে যাচ্ছি, আমার মেয়ে খেলা করবে না। আমার মেয়ে ছোট দোস্ত। আচ্ছা ছোট তোমরা একটা সোনার জিনিস। সমস্যা না, আমি তোমার 5 টাকা। আরে সিয়ান, হ্যাঁ ভাই। কারে ভাই? এই ভাই পাইছে, এখন এটা একটু নিলামে উঠতেছে ভাই আমি ভাই, পাইছি, আমার এই মেয়ে খেলা করবে না, আমার মেয়ে ছোট, আমার মেয়ে এনে খেলা ভাই আমার করবে দিয়ে না। দাও ভাই, আমি তোমার টাকা দিবা না ভাই। আমি 20,000 টাকা দেবো। আমি ভাই আমি 30,000 টাকা দেবো ভাই। আমি 35 দেবো। আমি 50। আরে 60,000 টাকা করছে আমার দোস্ত সুফিয়ান, যে কোনোদিন টাকা দিতে চায় না, তার মানে নিশ্চয়ই মানে এতে কিছু আছে। দেখে আর কিছু হয় কিনা, তাহলে হাসিবির টাকাটাও দিতে পারবা না, তাহলে ওর বড় চিকিৎসাটাও করতে পারবে না। আচ্ছা হ্যাঁ দোস্ত, তাহলে আমি এটা 70,000 টাকা দেবো, তুমি দিবা? এটা আমার দিবা? ভাই আমি 80,000 টাকা দেবো ভাই। আপনি আমি 85,000 দেবো। আপনি ভাই 85,000 টাকা না, আমি 1 লাখ টাকা দেবো তোমার, তুমি দাও ভাই। টাকা পারবেন ভাই? না ভাই আমার 1 লাখ টাকা সম্ভব না ভাই, আমার ওই 85,000 টাকা সর্বশেষ বললাম। তাহলে ওই বলিছে 1 লাখ টাকা আমার বাড়ি দিয়ে দাও। আচ্ছা ভাই। করার আমি যে ঠিক আছে? বেশি একটা ডান টান মোটরসাইকেল কেনার শখ আছে, একটা মোটরসাইকেল আচ্ছা তুমি কিনে নে ধরো। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ভাই ভালো থাকেন। ঠিক আছে ভাই, তাহলে আসি। আচ্ছা ভাই ঠিক আছে। ইভান ভাই টেনশন করেন না। এই মাল তো এখন ব্যস্ত 1.5 লাখ টাকা। চিন্তা করার কারণ নেই, ব্যবস্থাটা হয়েছে। আমরা যে প্ল্যান করলাম সেই প্ল্যানে কাজ সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তুমি ওই বাসার ফ্যামিলি যে অসুস্থতার কথা বলতেছিলে, ওটা তুমি এখন কাজে লাগাতে পারি। টাকাটা আমি দিয়ে দিবা না, জয় এসটিছে আসি, টাকাটা আমি তোমার হাতে বুঝাই দিবা না, ঠিক আছে? আরে দোস্ত, আর ভালো আছো? টেনশন করতে হবে না, তোমার তো সেই টাকার বিষয়ে আমি হেল্প করতে চাইছিলাম, যতদূর পারি আমি আর সুবেন করে দিছি। লাইন তো ইচ্ছে মোটামুটি ওই টাকা রাখো, 1 লাখ টাকা,
এই 90,000 টাকা দিয়ে তোমার বোর চিকিৎসা করাই নে আর 10,000 টাকা ফল ফুলি খাই নে। হ্যাঁ, চিন্তা করি না, চিন্তার কোনো বিষয় নেই। আর টাকা পয়সা যখন যা লাগে আমাকে দুজনে বলবা, আমরা দেবো। হুমায়ুনের কাছে যাওয়ার দরকার নেই, ও অনেক বড় লোক ঠিক আছে, কিন্তু ওর মন মানসিকতা ভালো না। হ্যাঁ, ওর যাওয়ার দরকার নেই, আমাদের বলবা যখন যা সমস্যা হয় আমরা দেখবো। ঠিক আছে বন্ধু, তাহলে আসি বন্ধু আজকের মতন। আল্লাহ হাফেজ। পরে কোনো সময় কাজে লাগলে আমার বলবা। ভালো থাকো। আমি দাদা টাকায় দিত মালটা কিনলাম, আসলে অরিজিনাল কিনা একটু চেক করা রাখ। আর পারি না, আমি কেন মরি না। ধরা তো খাইছি এইবার। এই যে সিডি গোল্ডের মাল, ওরে আল্লাহ রে, কি ঢুকাবাজ! এ করলু কি? এই গ্রামের একমাত্র ধনী ব্যক্তি আমি হুমায়ুন, আমাকে ঠকাই গেল। এই মাল নেই, 2 নম্বর ব্যবসা করলো আমার সাথে। ওদের পরে আমি দেখে নেবো। আসলে ভাই টাকা পয়সা থেকে কি হবে, আমরা যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি। তার একটা ছোট একটা ভিডিও আজকে আমরা দিলাম। পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।